নমস্কার বন্ধুরা, চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের একটি মুখরোচক রান্না শেয়ার করছি, যেটির নাম নকল মাছের ডিমের বড়া। আমাকে অনেক দিদি, অনেক বন্ধুরা অনেক দিন ধরেই অনুরোধ করেছিলেন যে বাংলার কিছু জলখাবার কিংবা মুখরোচক চটজলদি যদি একটু শেয়ার করে, একটু শেখাই। কথাটা তো বলি না, কারণ আমি নিজেও অনেক কিছু শিখি, তাই যেটুকু পারি তোমাদেরকে একটু শেয়ার করি। তা চলো আজকে আমি কি কি দিয়ে এই জিনিসটা বানাচ্ছি তোমাদেরকে একটু বলি। আমার এই রান্নাটি করতে লাগছে কিন্তু সুজি। এখানে আমি বড় চামচে প্রায় 10 চামচ টেবিল স্পুন সুজি নিয়েছি। আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এক্সট্রা যে জল ছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি। এখানে সামান্য নুন, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে জাস্ট এরকম রেখে দিয়েছি। এইখানে সামান্য একটু বেসন দেব, আমি বেসন রয়েছে। আর এইখানে আদা, রসুন, পেঁয়াজ ছোট ছোট করে কাটা রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে ডিম রয়েছে। আমি প্রথমে একটা ডিম দিয়ে দেখব, যদি আরো বেটার আনতে চাই তাহলে 2টো ডিম দেব। চলো এবার আমি একটু মাখাটা দেখিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। এখানে যেটা বলছিলাম না, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ, এটা দিয়েছি। আর এখানেও আমি বলেছিলাম সামান্য হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন এবং তার সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছি রংটা আসার জন্য, আর কিছুই না। খুব ভালো করে একটু মাখিয়ে নেব, সঙ্গে একটু বেসনও দেব। কেউ চাইলে চালের গুঁড়োও দিতে পারো, খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। বিকেলে জলখাবারে বা ধরো ভাতের পাতেও চট করে দিলে কিন্তু কেউ বুঝতে পারবে না তুমি কি বড়া করেছো, লোকে কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে। মুখরোচক জিনিস হিসেবেও খুব ভালো লাগবে। আমি একটু বেসন দিচ্ছি। রান্নাটি আমি সর্ষের তেলেই করব। কেউ চাইলে ঘিতে কিংবা রিফাইন তেলে করতে পারো, আমি কিন্তু নর্মাল সর্ষের তেলে করব। আমার আর ডিম লাগবে না, দেখবে লটলটে মতন হয়ে গেলেই তখন বুঝতে পারবে কতটা লাগবে। আমি 2টো ডিম নিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার একটা ডিমেই হয়ে যাচ্ছে। জিনিস যত পরিমাণ বাড়াবে তখনই তোমার ডিমের ভাগটাও বেশি হবে। আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, খুব ঝাঁঝ তেলটা তো গরম হয়ে গেছে। আর যাতে ধরে না যায় আমি নিচে একটুখানি নুন দিয়েছি, খুব সামান্য। এটা আমরা জানি যারা রান্না করি, কড়াই যাতে ধরে না যায়, যদিও আমি ননস্টিকে করছি তবু। এবারে আমি বড়া দিচ্ছি। খুব বেশি দেব না, 3-4টে দেব। এখন কিন্তু নাড়াবো না, যেটা হয়ে গেলে তারপর উল্টে দেবো। এবারে আমি দেখো আলতো করে উল্টে দিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। তোমরা কিন্তু আমাকে বলবে তোমাদের এই স্ন্যাক্স বা জলখাবার, যেহেতু বাঙালি মুখরোচক জলখাবার বলি, তাহলে বাঙালি মানুষ শুনতেও ভালো লাগবে, কিরকম লাগলো।
কারণ আমাকে অনেক দিন, বিশেষ করে আমি উর্মিদির কথা বলবো, দিদি তুমি যদি দেখো তো জানতেই পারবে, আমাকে অনেক দিন আমার পাড়ার অনেক বন্ধুরাও বলেছে একটু স্ন্যাক্স দেখাতে বা মুখরোচক জলখাবার দেখাতে, কারণ বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তো। তাই আমি ভাবলাম যে বন্ধুরা বলেছে, দিদি বলেছে, এত ভালোবাসে যখন অনুরোধটা ফেলি কী করে। বন্ধুরা আমার কিন্তু বড়া তৈরি, একটু চেপে চেপে দিলে ভেতরটাও মুচমুচে হয়ে যাবে। তো বললাম পারলে চালের গুঁড়ো দিয়েও খুব ভালো খেতে হয়। আমি এইরকম রেখেছি, তোমরা চাইলে আরও একটু লাল করতে পারো, আমি করিনি। এর সঙ্গে স্যালাড দিতে পারো, এর সঙ্গে টমেটো চাটনি, টমেটোর কেচাপ এগুলো দিতে পারো, যেটা তোমাদের মন চাইবে সেটা করবে। এবার আমি পরবর্তী খেপে দেখাচ্ছি। খুব সহজ হয়ে যায়, দেখলে তো, মানে বাড়িতে কোনো গেস্ট এসছে তুমি তাড়াতাড়ি করে করতে পারবে। আমার 4টে আর একটু পাস্তা দিয়ে দিলাম। বন্ধুরা আমার ডিমের বড়া কিন্তু, আমার নকল মাছের ডিমের বড়া কিন্তু আমার হয়ে গেছে। এখন বলতে পারো যে তুমি কেন মাছের ডিমের বড়া বলছো, সুজি দিয়েছি, এটা ক্রিস্পি ব্যাপার থাকবে। শেপটা দেখো, এই মাছের ডিমের বড়া যেরকম হয় সেরকমই কিন্তু হয়েছে। দানা দানা থাকে সুজিতে, সেটা তোমরা জানো। আবার যদি কেউ চালের গুঁড়ো দাও তারও কিন্তু আরও সুন্দর খেতেও লাগবে, শেপটাও আরও সুন্দর লাগবে, সেটা তোমাদের তো বলেই দিলাম। হয়ে গেছে বন্ধুরা নকল মাছের ডিমের বড়া। সুন্দর একটা সন্ধ্যার বেলায় মুখরোচক জলখাবার বলো, মুখরোচক স্ন্যাক্স বলো, যাই বলো না কেন, গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, এমনিও খেতে ভালো লাগবে। আমি এখানে পুদিনার সস নিয়েছি, তোমরা চাইলে আলাদা চাটনি বানিয়ে নিতে পারো, টমেটো চাটনি বানিয়ে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে, রসুনের চাটনিও বানাতে পারো। আমি এটা রেখেছি, তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলবে, কারণ আমার চ্যানেলে আমি খুব একটা জলখাবার দেখাই না, তোমাদের কেমন লেগেছে।